চলে এসেছি আরও একটা রবিবারের ভিডিও নিয়ে। আমি যেহেতু সোম থেকে শুক্রবার অফিসে থাকি, অনেক ভিডিওই পোস্ট করা হয় না, সেগুলো আমি ছোট ছোট মিনি ব্লগ আকারে পোস্ট করে দিই। আর বড় ব্লগ আমার শনিবার বা রবিবার ছাড়া আমি ভিডিওই করতে পারি না যে আমি পোস্ট করব। আজকে আরেকটি রবিবার, তো আশিসের আজকে অফিস আছে। আমার শরীরটাও খুব একটা বিশেষ ভালো নেই কদিন ধরে। ভিডিওটা গত রবিবারের, তো শরীরটা খারাপ ছিল বলে ভয়েস ওভার বা ভিডিও এডিটিং কিছুই করা হচ্ছিল না। তো মা হচ্ছে গিয়ে এখানে রুটি ভাজছে, বাসি রুটি তোমরা কীরকম খাও আমি জানি না। বাসি রুটি আমাদের এরকম তেল দিয়ে ভেজে খেতেই ভালো লাগে, একটুখানি তেল দিয়ে ভেজে সস দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর মা পাউরুটি শিখে দিল বোনকে, ও যেহেতু এখন রিসেন্ট ডায়েট করছে, তার জন্য হচ্ছে গিয়ে ও সকালবেলা ব্রেকফাস্টে এখন হচ্ছে গিয়ে ইয়েই খায়। আমি তো ভাত খেয়ে নিই, ভাত রুটি যেটা যেরকম যেদিন হয়। তো আশিস চলে যাচ্ছে, ওকে আমি একটুখানি ভাত, ডিম ভাজা আর ডাল করেছিলাম ওর জন্য। সকালবেলা আশিসকে খেতে দিলে ও কী করে জানো তো, ম্যাক্সিমাম দিনই বলে যে না আমি খাবো না বলে চলে যায়। কিন্তু যদি দুগাল ভাত ওর মুখে দিয়ে দেওয়া হয় তাহলে ভাতটা পেটেও চলে যায়, আর তখন ওর দেরিও হয় না। তো ভাবলাম যে নিজেদেরও খাওয়া হয়ে যাবে, ছেলেমেয়েগুলোরও খাওয়া হয়ে যাবে, একসঙ্গে আমি ভাত নিয়ে দুটো সবারই মুখে এক গাল করে তুলে দিলাম। ওই যাকে বলে এক কাজে দু কাজ, ছেলেমেয়েগুলোও খেয়ে নিল, ওর বাবারও খাওয়া হয়ে গেল, আমারও দুগাল খাওয়া হয়ে গেল। আজকে যেহেতু রবিবার আর আশিসের যেহেতু কাজ আছে, ও চলে যাচ্ছে, তার জন্য আজকে আমি আর চিকেন করব না। আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে রবিবার মানেই আমাদের চিকেন বার। তো আজকে চিকেনটা রেখে দেবো, আর মশলা টশলাও একটু কিছুটা রেখে দেবো, অন্য আর একদিন যেদিন ও আসবে সেদিনকে করে দেবো। আর আজকে আমি ডিম আর হচ্ছে গিয়ে সয়াবিনের তরকারি করব। আমাদের বাড়িতে যেহেতু অনেকেই সয়াবিন খায় না, আর আমার ছেলে মেয়ে দুটি এতই সয়াবিন প্রেমী, কি বলবো, আমারও সয়াবিন খেতে খুবই ভালোবাসি। তাই জন্য হচ্ছে গিয়ে ওই সয়াবিন আর ডিম দুটো একই সাথে করে দেবো। যে ডিম খাবে তাকে ডিমটা দিয়ে দেবো, আর যে সয়াবিন খাবে তাকে সয়াবিন। এত পরিমাণ বৃষ্টি হচ্ছে কি আর বলবো, তোমরা তো সবাই দেখতেই পাচ্ছ। টানা 2 মাস ধরে এত পরিমাণ বৃষ্টি, আমার মনে হলো যেন শীতকালের পরেই বর্ষাকাল চলে আসলো, গরমকাল আসলোই না। আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে গরমকালটা মাঝখান দিয়ে মনে হয় স্কিপ হয়ে গেল। কিন্তু এত বর্ষা হচ্ছে, একটা যে গরম বা প্রকৃতির যে একটা ঠান্ডা ভাব সেটা কিন্তু নেই। কেন জানি না, আমারই একারই মনে হয় নাকি অন্য কারোর মনে হয়। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রকৃতি একেবারে শান্ত ঠান্ডা হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার তো বেশ ভালোই গরম লাগে এত বৃষ্টির মধ্যেও। তো দেখো, আমার মেয়ে হচ্ছে গিয়ে জামা কাপড় গোছানোতে আমাকে হেল্প করছে, ওকে দিয়ে আমি এই টুকটাক কাজগুলো করাই। এবারে অনেকেই বলবে যে কেন মেয়েকে দিয়ে কাজগুলো করাও। আমাদের বাড়িতে আমি, আমার হাজব্যান্ড, ছেলে মেয়ের কাজের কোনো পার্থক্য করি না। এখনকার দিনের ম্যাক্সিমাম বাড়িতেই এটা আছে যে ছেলে মেয়ের কাজের কোনো পার্থক্য নেই। আর ছোট বয়স থেকে এই কাজগুলো শেখানোর দরকার, কারণ আমি অনেক জায়গাতেই দেখেছি যে ছেলে কি মেয়ে কি সব কিছুই হচ্ছে গিয়ে বাবা মার দায়িত্বে ছেড়ে দেয়, কিন্তু এই ঘর গোছানো, নিজের জিনিসগুলোকে গুছিয়ে রাখা, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু এই ছোট বয়স থেকেই তাদের মধ্যে দিয়ে দেওয়া উচিত, যাতে তারা বড় হলে যেখানেই থাকুক, চাকরি সূত্রে, বিবাহ সূত্রে, যেখানেই থাকুক না কেন, সেখানে যেন তাদের এই কাজগুলো নিজেদের একা একা করে নিতে কোনো সমস্যা না হয়। এগুলো খুবই বেসিক জিনিস, আর এগুলো সকলেরই শেখা দরকার। তো আমার মেয়েকে আমি এখন থেকে এগুলো করতে দিই, হয়তো প্রত্যেক দিন করতে দিই না, মাঝে মাঝে দিই, কিন্তু প্রায় সময়তেই আমি ওকে বলি, বাবু তোর নিজের জিনিসগুলো তুই গুছিয়ে রাখ। আর ও খুব সুন্দরভাবেই এখন গোছাতে শিখে গিয়েছে। আমি ওকে প্রায় আরেকটু ছোটো বয়স থেকেই করতে দিতাম, ও তখন থেকেই খুব সুন্দরভাবেই করতো। আর এখন তো পুরো পটু হয়ে গিয়েছে এই জিনিসটাতে। আমার মেয়ে আর আমি দুজনে যখন কাজ করছিলাম, ঘরে একটা গান চালিয়ে দিয়ে বক্সে বাজে আর আমরা কাজ করি। এটা আমাদের প্রায় অভ্যেস হয়ে গেছে। আর ও আমি যখন এসেছি ঘরে এসে দেখছি ও নাচ করছে। হ্যাঁ, কিন্তু যেই আমি ভিডিওটা ধরেছি বা ক্যামেরাটা ধরেছি, তখন ও বলছে না মা আমি ক্যামেরার সামনে করব না। আমি বলছি চল দুজনে মিলে নাচি। তোমাদের কেমন লাগলো মা আর মেয়ের এই যুগল নাচ?
একটুখানি নেচেই বলছে, না মা আমি আর নাচবো না, তুমি ভিডিওতে প্লিজ এটা দেখিও না। তো আমি পুরো নাচটা দেখিয়ে নিয়ে একটুখানি কেটে আমি তোমাদেরকে একটুখানি দেখালাম। মা মেয়ের এই সুন্দর মুহূর্তটা ভাবলাম যাই হোক ইউটিউবে রেখে দিলে অন্তত থাকবে, ফোনে থাকবে কি থাকবে না। তো দুপুরবেলা করেছিলাম পটল পোস্ত আর হচ্ছে গিয়ে ওই আলু সোয়াবিন দিয়ে ডিম দিয়ে তরকারি। কপিরাইটের ভয়ে যেন তো অনেক কিছুই দেখাতে পারি না। আমার ছেলে শিব তাণ্ডবে খুব সুন্দর করে দেখে দেখে নাচে, কিন্তু ওই গানটাতে যে ও মানে যেরকম করে ভাব ভঙ্গিমাগুলো, সেগুলো যে আমি তোমাদেরকে গানটার সাথে সাথে দেখাবো সেটা আমি দেখাতে পারি না। মেয়ের জন্য মিশো থেকে অর্ডার করেছিলাম একটা ড্রয়ার, যেহেতু ও বড় হচ্ছে আর ওর অনেক সাজগোজের জিনিস হয়ে যাচ্ছে, মেয়ে মানেই সাজগোজের জিনিস, তো সেগুলো গুছিয়ে রাখার জন্য ওকে এই ড্রয়ারটা এনে দিয়েছিলাম। তো সেটা এখানে আনবক্সিং করা হচ্ছে, আর আনবক্সিং পরে সাজানো গোছানোর ভিডিওটা আমি পরের ভিডিওতে পোস্ট করব। আর আজকের ভিডিওটা এখানেই শেষ, টাটা।